হুম, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ফোর কেমিক্যাল প্রপার্টিজ অলরেডি করেছি। লাস্ট ক্লাসে আমরা এন্ড করলাম হচ্ছে কার্বাইলামাইন রিঅ্যাকশন, রাইট? যেটা ছিল প্রাইমারি টেস্ট ফর প্রাইমারি অ্যালকেনস, রাইট? তো এখানে আমরা দেখবো কেমিক্যাল প্রপার্টি নাম্বার 5, ঠিক আছে? রিঅ্যাকশন উইথ অ্যালডিহাইড এন্ড কিটোনস, রিঅ্যাকশন উইথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস। আর এখানে আমরা কি দেখবো? ফরমেশন অফ স্কিপস বেস, ফরমেশন অফ স্কিপস বেস, রাইট? ফরমেশন অফ স্কিপস বেস। তো এই রিঅ্যাকশনটা অলরেডি আমরা করেছি কোথায়? অ্যালডিহাইড কিটোনস এর কেমিক্যাল প্রপার্টিতে করেছি, রাইট? সো এটা অলরেডি ডান হয়েছে, ডান ইন কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, রাইট? আর কোন রিঅ্যাকশন ছিল? রিঅ্যাকশন উইথ ammonia derivatives, রিঅ্যাকশন উইথ ammonia derivatives এর আন্ডারে আমরা করেছিলাম। আর সেখানে দেখছিলাম স্কিপস বেস যেটা আছে সেটা ফর্ম হচ্ছিল, রাইট? তো রিঅ্যাকশনের বেসিক ফরম্যাট কি ছিল? কন্ডেনসেশন রিঅ্যাকশন ছিল এটা, যে আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে তোমার, এখানে আমি অ্যালডিহাইড ধরে নাও, এটা অ্যালডিহাইড, আর এখানে হচ্ছে প্রাইমারি অ্যামিন, তো প্রাইমারি অ্যামিন আর NH2। সো এরকম আমি NH2 লিখলাম, আর NH2। তো রিঅ্যাকশন কি ছিল? কন্ডেনসেশন রিঅ্যাকশন। এখান থেকে H আর O কি হবে? এলিমিনেট হয়ে যাবে, এলিমিনেশন অফ ওয়াটার। এলিমিনেশন অফ ওয়াটার হলে কি হবে? আর সি ডাবল বন্ড N এর সাথে ডিরেক্ট বন্ড ফর্ম হবে। তো কি রকম হবে? এখানে আর সি ডাবল বন্ড N, আর সি ডাবল বন্ড N H, আর এদিকে আর। দেখো এটা ছিল কন্ডেনসেশন প্রোডাক্ট, রাইট? আর এটা যেটা ফর্ম হচ্ছে CH ডাবল বন্ড N আর বোথ সাইডে আর, এটাকে আমরা বলি স্কিপস বেস। আর এখানে বাই প্রোডাক্টে কি হবে? একটা ওয়াটার ফর্ম হবে, এটাকে আমরা বলি স্কিপস বেস। সেম রিঅ্যাকশন কিটোন থেকেও হতে পারে, অ্যালডিহাইড। সেম রিঅ্যাকশন কিটোন থেকে হবে, কি হবে? সি ডাবল বন্ড ও আর, আর এখানে কি হবে? H2NR। আগেন, আগে এটা হয়ে গেছে, এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, আর কি হবে? আর সি ডাবল বন্ড N আর, আর এখান থেকে আর প্লাস H2O, এটা হচ্ছে আমাদের স্কিপস বেস ফ্রম কিটোন। স্কিপস বেস ফ্রম কিটোন, এটা কি আছে? 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। এবার কোয়েশ্চেন হলো, যদি এটা হয়ে গেছে তাহলে আবার এটাকে আমরা রিপিট করছি কেন? বিকজ এখানে একটা খুবই ইম্পর্টেন্ট আমরা অ্যাপ্লিকেশন দেখবো এই রিঅ্যাকশনের, রাইট? আর এই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনটা কি কাজে হবে? যে স্কিপস বেস কে আমরা ইউজ করতে পারি, মানে এই রিঅ্যাকশনকে ইউজ করতে পারি টু কনভার্জন টু হায়ার অ্যালকেনস, রাইট? তো খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন এখান থেকে আসবে। অ্যাপ্লিকেশন কি আছে? দিস রিঅ্যাকশন কিভাবে হবে সেটা আমরা দেখবো। দিস রিঅ্যাকশন ক্যান বি ইউজড ফর conversion of primary amine, conversion of primary amine to higher amines, conversion of primary amines to higher amines। এবার higher amines কি আছে? 2 ডিগ্রি or 3 ডিগ্রি। higher amines কি আছে? 2 ডিগ্রি or 3 ডিগ্রি, মানে সেকেন্ডারি or টার্সারিতে কনভার্সনে এটা ইউজ হবে, রাইট? সো লেট আস সি এই কনভার্সনটা কিভাবে হবে। হয়ে গেছে আই হোপ, চলো। তো এখানে কনভার্সনটা কিভাবে করব? দেখো সিম্পল হচ্ছে, স্কিপস বেসে আমরা H2 নিকেল দেব। দেখো যদি আমরা স্কিপস বেসে H2 নিকেল দিই তাহলে কি হবে? দেখো এটা, এখানে হাইড্রোজেন আসবে আর এখানে হাইড্রোজেন আসবে। দেখো এটা কি সেকেন্ডারি অ্যামাইন হয়ে গেছে? বিকজ নাইট্রোজেনের সঙ্গে একটা H আছে। নাইট্রোজেনের সঙ্গে দুটো H থাকলে, বা নাইট্রোজেন যদি একটা কার্বনের সঙ্গে থাকে তখন প্রাইমারি হয়, কিন্তু এইদিকে কি হবে? নাইট্রোজেন দুটো কার্বনের সাথে জয়েন হয়ে আছে। তো এখানে আমরা দেখবো
আচ্ছা, this reaction can be used for conversion of primary amine to higher amines, এখানে অ্যাড করতে হবে by using H2Ni on the Gibbs base, এখানে জাস্ট একটা লাইন অ্যাড করো, H2Ni on Gibbs base। এটা আউট অফ এনসিইআরটি রিঅ্যাকশন আছে, বাট সিবিএসই স্টুডেন্টদেরকে ওটা বোর্ডের জন্য পড়তে হবে, বিকজ কনভার্জন টু প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এগুলো এনসিইআরটি তে আছে, আর স্কিপস বেস অ্যালডিহাইড কিটোনে মেনশনড আছে, রাইট? সো এবার আমরা দেখবো যে এই রিঅ্যাকশনটা ইউজ করে কিভাবে আমরা হায়ার অ্যালকেনস পাবো। রাইট, সো ধরে নাও এটা হচ্ছে অ্যালডিহাইড আর সিএইচ ডাবল বন্ড ও, আর এখানে আমি নিলাম প্রাইমারি আমিন আর NH2, এটা কি আছে প্রাইমারি আমিন। তাহলে কি হবে আমরা জানি এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, আর প্রোডাক্ট কি ফর্ম হবে আর সি ডাবল বন্ড এন আর, এক সেকেন্ড, সি ডাবল বন্ড, হ্যাঁ এইচটা এইদিকে হবে, CH ডাবল বন্ড NR, এটা হবে স্কিপস বেস দেখো, আর এখান থেকে ওয়াটার এলিমিনেট হলো, মানে কার্বনাইলের অক্সিজেন আর এইচ এলিমিনেট হবে। এবার দেখো যদি আমি, আর এখানে কি রিএজেন্ট আছে বা কি আমরা ইউজ করছি, প্রাইমারি আমিন। এবার এখানে যদি আমি H2Ni ইউজ করি, H2Ni, তাহলে এখানে হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এটা কি হয়ে যাবে আর CH2 NHR। আর দেখো এটা কি আছে সেকেন্ডারি আমিন আছে, এটা কি আছে দেখো, এটা সেকেন্ডারি আমিন আছে, আর এখানে দেখো প্রাইমারি আমিন আছে। তো আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারি আমিন কনভার্ট করতে পারছি, রাইট? যদি আমি প্রাইমারি থেকে টারশিয়ারি যাই তাহলে সিম্পল, এখানে যখন অ্যালডিহাইড আর প্রাইমারি আমিন থাকবে তখন অ্যালডিহাইড কি করবে, প্রাইমারি আমিনকে সেকেন্ডারি আমিনে কনভার্ট করবে। কিন্তু যদি এখানে কিটোন থাকে আর সি ডাবল বন্ড ও আর, আর এখানে যদি আমি এটা করি তাহলে কি হবে, এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, সি ডাবল বন্ড আর সি আর ডাবল বন্ড এন আর, এটা ফর্ম হবে দিস স্কিপস বেস, এটা কি আছে স্কিপস বেস, স্কিপস বেস, এটা কি আছে স্কিপস বেস, রাইট? আর এখানে যদি আমি H2Ni করি তাহলে কি হবে আর CH আর NHR, দেখো এটা টারশিয়ারি আমিন, না এক সেকেন্ড, সেকেন্ডারি আমিন হচ্ছে এটা আর NHR, এটা সেকেন্ডারি আমিন হবে, ক্যান বি ইউজড টু কনভার্ট প্রাইমারি টু হায়ার আমিনস, এখানে সেকেন্ডারি আমিন হবে, ঠিক আছে? টারশিয়ারি লিখেছো থাক, বিকজ আর একটা কেস আমি বলবো। এখানেও কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেকেন্ডারি আমিনে এটা কনভার্ট হয়ে যাবে। RNH আর ডাবল বন্ড, ঠিক আছে, সেকেন্ড টারশিয়ারি আমিনও ঠিক আছে, বাট আমরা একটা কন্ডিশন দেখবো যেখানে এটা হবে, টারশিয়ারি আমিনটা কিভাবে করব। রাইট, তো টারশিয়ারি আমিনের আমরা নেক্সট পয়েন্টে লিখবো, আচ্ছা আগে এর আমরা কটা কোয়েশ্চেন করে নিই এই কনসেপ্টে।
এই কনসেপ্টে ওটা কোয়েশ্চেন করি। যদি ধরো আমাদেরকে দিয়েছে CH3NH3, ধরো অ্যালডিহাইড, অ্যাসেটালডিহাইড, CH3 C ডাবল বন্ড ও H, রাইট? আর এখানে রিয়াকশন হবে ধরো প্রাইমারি 1 ডিগ্রি অ্যামিন, আর 1 ডিগ্রি অ্যামিনে কিছু হতে পারে, ধরো অ্যানালিন আছে, রাইট? আর অ্যানালিন কি হয়? প্রাইমারি অ্যামিন হয়। তাহলে কি হবে, এখানের হাইড্রোজেন দুটো আর এখানের অক্সিজেন বাদ হয়ে যাবে, রাইট? তাহলে এখানে কি হবে, ওয়াটার এলিমিনেট হবে এইভাবে, ওয়াটার এলিমিনেট হবে। আর ওয়াটার এলিমিনেট হয়ে কি হবে, কার্বন আর নাইট্রোজেন জয়েন হবে। তো CH3C ডাবল বন্ড CH3CH ডাবল বন্ড N, আর এদিকে বেনজিন রিং হবে। তো এটা হচ্ছে তোমার স্কিপস বেস, রাইট? এবার এখানে তুমি H2Ni, এটা একটা এক্সাম্পল হিসাবে করাচ্ছি। আর এখানে ধরো তুমি H2Ni দিলে, ট্যানি নিকেল যেটাকে বলে, তাহলে কি হবে, CH3CH2NH। আর দেখো এটা কি ফর্ম হলো, সেকেন্ডারি অ্যামিন ফর্ম হলো, সেকেন্ডারি অ্যামিন ফর্ম হয়েছে ফ্রম অ্যানালিন। তো যখন দেখবে অ্যানালিনের মাথায় হাইড্রোজেন সরিয়ে কোনো কার্বন গ্রুপ ইন্ট্রোডিউস করানো হচ্ছে, তাহলে সেটা তুমি বুঝে যাবে যে দেখো এখানে কি হচ্ছে, অ্যানালিনের একটা H সরিয়ে দুটো কার্বনকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তাহলে যে কটা কার্বন ইন্ট্রোডিউস হচ্ছে সেই কটা কার্বন হতে হবে তোমার অ্যালডিহাইডে, ঠিক আছে? যদি এখানে ধরো 3টে কার্বন ইন্ট্রোডিউসড হতো অ্যানালিনের নাইট্রোজেনের ওপর, তাহলে এখানে কি হতো, ইথানলের জায়গায় প্রোপানল হতো, রাইট? তো দ্য নাম্বার অফ কার্বন ইন্ট্রোডিউসড, এখানে কি আছে, নাম্বার অফ কার্বন অ্যাডেড কার ইকুয়াল হবে নাম্বার অফ কার্বন ইন কার্বোনাইল কম্পাউন্ড, এই দুটো কি হবে, ইকুয়াল হবে, রাইট? এটা কি হবে, ইকুয়াল হবে। চলো নেক্সট, CH3 ডাবল বন্ড CH3, এখানে ধরো আমি যদি আবার অ্যানালিন থেকে রিয়াকশন করাই, তুমি যে কোনো প্রাইমারি অ্যামিন নিতে পারো, রিয়াকশন ভ্যালিড আছে। তাহলে এখানে কি হবে, अगेन অক্সিজেন আর হাইড্রোজেন এলিমিনেট হবে এইভাবে, রাইট? এটা যদি হয় তাহলে আমরা কি দেখব, CH3C ডাবল বন্ড N, তলায় বেনজিন রিং, আর এখানে কি হবে, CH3 হবে, এরকম। নেক্সট, তারপর যদি আমরা এখানে H2Ni অ্যাড করি, তাহলে কি হবে, CH3CHNH বেনজিন রিং CH3, রাইট? দেখো এটাও এখনো সেকেন্ডারি অ্যামিনই আছে, বিকজ নাইট্রোজেন দুটো কার্বনের সাথে জয়েন করে আছে। তো এখানেও কি হচ্ছে, প্রাইমারি অ্যামিন থেকে, প্রাইমারি অ্যামিন কি অ্যানালিন থেকে আমরা এই প্রোডাক্টে যাচ্ছি। ফিনাইল আইসোপ্রোপাইল অ্যামিন হবে কমন নেম। এটা আইইউপিএসসি নেম কি হবে, আইইউপিএসসি নেম ফার্স্ট লেকচারে পড়িয়েছি। চলো এবার আমরা টারশারি অ্যামিনের যদি প্রিপারেশন করি এখানে, তাহলে কি চেঞ্জ হবে, হাউ ইজ প্রিপারেশন অফ টারশারি অ্যামিন ডিফারেন্ট, উইল সি দ্যাট। এখানে তোমরা লেখো aldehyde and ketones, aldehyde and ketones which have alpha hydrogen, aldehyde and ketones which have alpha hydrogen, which have alpha hydrogen react with secondary amines, react with secondary amines
react with secondary amines to form carbinol, to form carbinol amines, to form carbinol amines which are unstable, which are unstable and readily, which are unstable and readily lose water, which are unstable and readily lose water to form alpha beta, to form alpha beta unsaturated amines, to form alpha beta unsaturated amines known as enamines, known as enamines, known as enamines. N হচ্ছে ডাবল বন্ড আর আমিন হচ্ছে NH2, রাইট? তো এটা ডাবল বন্ড কন্টেইনিং আমিনস এখানে ফর্ম হবে, রাইট? তো আমরা দেখলাম রিঅ্যাকশন অফ অ্যালডিহাইড কিটোনস উইথ প্রাইমারি আমিন, রাইট? এখানে আমরা দেখব রিঅ্যাকশন অফ অ্যালডিহাইড কিটোনস উইথ সেকেন্ডারি আমিনস, রাইট? বাট এখানে ডিফারেন্স কি আছে? ডিফারেন্স হচ্ছে যে অ্যালডিহাইড কিটোন হবে তাদের কাছে আলফা হাইড্রোজেন হতে হবে, রাইট? আলফা হাইড্রোজেন মানে পাশের কার্বনে আলফা হাইড্রোজেন হতে হবে। একটা রিঅ্যাকশন দেখি, যেরকম দেখো CH3 C ডাবল বন্ড ও CH3, রাইট? এটা হচ্ছে অ্যাসিটোন, রাইট? আর অ্যাসিটোন দেখো, অ্যাসিটোনে আলফা হাইড্রোজেন আছে, 6টা আলফা হাইড্রোজেন আছে। আর এখানে আমি কোনো সেকেন্ডারি আমিন নিচ্ছি, যে কোনো তোমার ধরে নাও সেকেন্ডারি আমিন। তো আমি এখানে একটা ফরম্যাটে নিচ্ছি আর NH আর, রাইট? এটা নিলাম আর NH আর, রাইট? এবার এখানে রিঅ্যাকশনটা কিভাবে হবে? রিঅ্যাকশনটা হবে যে নাইট্রোজেন থেকে যে কার্বনাইল কার্বন আছে সেটা জয়েন হবে। আমি যদি এটাকে এইভাবে ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? NH আর। তো নাইট্রোজেন থেকে কার্বনাইল কার্বন জয়েন হবে, কিন্তু কার্বনের দেখো এখানে অলরেডি 4টে বন্ড হয়ে গেছে। তো কার্বনকে একটা বন্ড ফ্রি করতে হবে। আর কিভাবে সে একটা বন্ড ফ্রি হবে? দেখো, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ আছে, অক্সিজেন এই বন্ডকে নিজের দিকে যদি পুল করে তাহলে এটা ট্রিপল বন্ড হবে O মাইনাস, রাইট? তাহলে কি হবে? এই নাইট্রোজেন নিজের লোন প্যাড থেকে এই কার্বনের ওপর অ্যাটাক করতে পারবে, রাইট? তাহলে এখানে কি ধরনের ফরমেশন হবে? দেখো, প্রোডাক্ট CH3 আর এখানে দেখো N, N থেকে ধরো জয়েন হলো, N থেকে জয়েন হয়েছে N, আর N এর কাছে দুটো R আছে, R2, রাইট? আর একটা OH বন্ড ফর্ম হবে, এটা ফর্ম হবে, রাইট? N থেকে কার্বন জয়েন হবে আর এই H, এটা O মাইনাস হবে, তো Hটা H প্লাস হয়ে অক্সিজেনের ওপর শিফট হবে, এটা H প্লাস হয়ে অক্সিজেনের ওপর শিফট হবে, এটা ফর্ম হবে। এই যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে এটা হচ্ছে কার্বিনল আমিন এক্সট্রিমলি আনস্টেবল, এটা হচ্ছে কার্বিনল আমিন, কার্বিনল আমিন আনস্টেবল, আনস্টেবল, এক্সট্রিমলি আনস্টেবল। এবার এই কার্বিনল আমিন কি করবে? আলফা হাইড্রোজেন, কোনো একটা আলফা হাইড্রোজেন নিয়ে, দেখো এটা যদি CH2 এরকম যদি আমি H করে দেখাই তাহলে কি হবে? এই আলফা হাইড্রোজেনকে নিয়ে এটা এসকেপ করে যাবে HOH, রাইট? আনস্টেবল আছে, তাহলে এখানে কি হবে? ওয়াটারের এলিমিনেশন হবে। আর দেখো কি প্রোডাক্ট ফর্মেশন হবে? CH2 ডাবল বন্ড C NR2 CH3, আর এখানে বাই প্রোডাক্টে কি হবে? ওয়াটার মলিকিউল ফর্ম হবে। এবার দেখো, যদি তুমি এই আমাইনকে ঠিক করে
আমি আর গ্রুপটাকে এবার ওপেন করে লিখছি R2 এইভাবে যদি লিখি আর আর, রাইট? তাহলে দেখো এবার তুমি টারশারি আমিন পেয়েছো এখানে 3 ডিগ্রি আমিন, আর এখানে কি আছে সেকেন্ডারি আমিন, এটা হচ্ছে কি সেকেন্ডারি আমিন। তো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তুমি পারো, আর 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি এইভাবে হবে, রাইট? আর একবার রিয়াকশন হবে অ্যালডিহাইড কিটোনের সঙ্গে, সিম্পল এটাই হচ্ছে, জাস্ট এখানে তোমার কি হচ্ছে একবারেই এখানে কন্ডেনসেশন প্রোডাক্ট আসছে না, এখানে কার্বিনল আসছে আর তারপর ওয়াটার এলিমিনেট করে 3 ডিগ্রি আমিন ফর্ম হবে, রাইট? কিন্তু 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করার সময় একটা কন্ডিশন হচ্ছে যে তুমি অ্যালডিহাইড বা কিটোন এখানে নিচ্ছ তার কাছে কি হতে হবে, শুড হ্যাভ আলফা হাইড্রোজেন, শুড হ্যাভ আলফা হাইড্রোজেন, দ্যাটস আ মাস্ট, that this carbonyl compound should have a alpha hydrogen, otherwise it will not produce a tertiary amine, রাইট? এবার দেখো এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হতে পারে, আবার ওয়াটার কি হবে এখানে অ্যাড হয়ে কার্বিনল আমিন হবে, আর কার্বিনল আমিন আবার রেসপেক্টিভ প্রোডাক্টে ভেঙে যেতে পারে। তাই এই রিঅ্যাকশনটাকে আবার যদি আমরা করি তাহলে মানে যদি আমরা রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে ফেভার করতে চাই তাহলে এখানে একটু অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, আর এখানে মোস্ট ফেভারেবল যে অ্যাসিড হয় সেটা হচ্ছে পিটিএস, রাইট? এটা হচ্ছে পিটিএস। পিটিএস একটা অ্যাসিডের নাম আছে প্যারাটলিউন সালফোনিক অ্যাসিড, আমি এখানে লিখে দিচ্ছি, পিটিএস হচ্ছে প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে পিটিএস, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, রাইট? যেটা কি করে যে ওয়াটার ফর্ম হয়েছে ওয়াটারটাকে ডিহাইড্রেট করে সো দ্যাট রিঅ্যাকশনটা যাতে আবার ব্যাকওয়ার্ডস না যেতে পারে, রাইট? আর এখানে দেখো তুমি যদি চাও যে এখানে ডাবল বন্ড অ্যাবসেন্ট থাকে, বিকজ এটা যেটা ফর্ম হয়েছে এটা এনামিন ফর্ম হয়েছে, এনআমিন। কেন এনামিন? বিকজ দেখো এখানে আমিনও আছে আর ডাবল বন্ডও আছে, তাই এনামিন ফর্ম হয়েছে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্য এনামিন তুমি ডাবল বন্ডকে আবার সরিয়ে দিতে পারো, আবার তুমি H2Ni দিয়ে দাও, তাহলে এটা কি হবে আবার তোমার অ্যালিফ্যাটিক কমপ্লিটলি তোমার স্যাচুরেটেড কম্পাউন্ড হয়ে যাবে, রাইট? বা রিঅ্যাকশন NaBH4 থেকেও হবে। তো এটা ছিল আমাদের রিঅ্যাকশন নাম্বার 5 উইথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এখানে এনামিনের যে পার্টটা আছে সিবিএসসি স্টুডেন্ট এনামিনের পার্টটা স্কিপ করতে পারে, বাট স্কিপস বেসের ওপর H2Ni এর যে পার্টটা আছে সেটা কাজে লাগবে। চলো নেক্সট রিঅ্যাকশন নাম্বার 6, রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড। Reaction number 6, reaction with nitrous acid. Nitrous acid কি হয়? HNO2, right? Reaction with nitrous acid. Nitrous acid তোমার কার সোর্স আছে, নাইট্রোসোনিয়াম আয়ন প্রডিউস করে যেটা আমিনের সাথে রিঅ্যাক্ট করে, রাইট? সো HNO2 কি প্রডিউস করে? HNO2 produces NO+, যেটাকে আমরা কি বলি, nitrosonium ion, which reacts with nitrosonium ion which reacts with amines, যেটা amines এর সঙ্গে রিঅ্যাক্ট করে আর প্রোডাক্ট ফরমেশন করে। নাইট্রাস অ্যাসিডটা কিভাবে তৈরি করব? খুবই সিম্পল আছে, তোমাকে নাইট্রাস অ্যাসিড সবসময় দেখবে ডায়াজোটাইজেশনে পড়েছো, NaNO2 আর HCl দিয়ে তোমাকে লিখে দেবে, রাইট? বিকজ HNO2 কি হয়, নাইট্রাস অ্যাসিড ইন জেনারেল আনস্টেবল হয়, তো আমরা সবসময় NaNO2 HCl ইনস্ট্যান্ট সেটাকে ল্যাবে আমরা প্রিপেয়ার করি। এটা কি হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর HCl, এখানে কি হয় NaCl আর HNO2 ফর্ম হয়, রাইট? Na আর Cl এলিমিনেট হবে আর HNO2 ফর্ম হবে, আর যে HNO2 ফর্ম হচ্ছে ওটাই হচ্ছে নাইট্রাস অ্যাসিড। স্ট্রাকচারটা কি রকম থাকে? HO
NO, মানে যদি আমরা ডিটেইল দেখবো তাহলে একটা নাইট্রোজেন ডাবল বন্ড O থাকে আর একটা সিঙ্গেল বন্ড OH থাকে, যেটাকে আমরা এভাবে লিখছি HNO। পাশে আমি স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি এরকম, রাইট? এরকম স্ট্রাকচার হবে, তো ওটাকে আমরা লিনিয়ারলি লিখলে HNO হবে। পরীক্ষায় তোমাকে আইদার HNO2 দিতে পারে বা NaNO2HCl দিতে পারে, সেম, রাইট? NaNO2HCl যখন দিচ্ছে মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড নাইট্রাস অ্যাসিড বা HNO2 দিয়েও ইন্ডিকেট করা যায়, রাইট? তো যখন আমরা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনস নেব, এখানে রিঅ্যাকশনটা পার্টসে আমরা ক্লাসিফাই করব। প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, প্রাইমারি অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক মানে নর্মাল স্ট্রেট চেন যখন অ্যামিন হবে, যেরকম দেখো আর এক সেকেন্ড, যেরকম দেখো RNH2, RNH2 ধরো রিঅ্যাকশন হচ্ছে HNO2, বা তোমাকে কি দিতে পারবে NaNO2HCl, রাইট? এটা যখন হবে HNO2 বা NaNO2HCl, এখানে ফার্স্টে তুমি কি করবে, ডায়াজোনিয়াম সল্ট ফর্ম করবে, আর N2 প্লাস Cl মাইনাস, আর N2 প্লাস Cl মাইনাস, রাইট? এবার এখানে যে ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে এটা অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট আছে, অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক মানে স্ট্রেট চেন, অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট। আর অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট খুবই আনস্টেবল হয়, কেন? বিকজ এখানে কোনো রেজোনেন্স নেই। আমরা আগে যখন ডায়াজোনিয়াম সল্ট ফর্ম করেছি সেগুলো বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, বেনজিনের রেজোনেন্সের জন্য সেগুলো স্টেবল থাকতো, রাইট? তো এখানে কি হবে, আবার যদি তুমি এখানে ওয়াটার দাও বা যে ময়েশ্চার প্রেজেন্ট আছে তার সঙ্গে রিঅ্যাক্ট করে এটা ROH N2 প্লাস HCl ফর্ম করে, নাইট্রোজেন গ্যাস কি হবে এখানে ইভলভ হবে, নাইট্রোজেন গ্যাস এখানে ইভলভ হবে। রাইট? তো একটা এক্সাম্পল দেখো এখানে, CH3 যদি হয় CH3NH2, রাইট? বা আমরা ধরো CH3 CH2 CH2NH2, একটু বড় চেইন নিচ্ছি, এটা হবে। এবার এখানে যদি দিয়ে দেয় NaNO2HCl মানে নাইট্রাস অ্যাসিড আছে, জাস্ট এই সল্টটা কি হবে তোমার কনভার্ট হয়ে যাবে ডায়াজোনিয়াম সল্টে, CH3 CH2 CH2N2Cl, রাইট? আর এটা কি হবে আনস্টেবল, আনস্টেবল। কেন আনস্টেবল হবে, দেখো যে অ্যালকাইল চেন আছে তার কাছে কোনো রেজোনেন্স নেই। এবার সিম্পলি এখানে যখন তুমি ওয়াটার অ্যাড করবে এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, CH3 CH2 CH2OH, নাইট্রোজেন গ্যাস HCl। ক্লিয়ার? এবার এখানে লাস্টে HCl ফর্ম হচ্ছে, তুমি এটা একটা ট্রিক থেকে মনে রাখতে পারো, যে ট্রিকটা কি হচ্ছে, ধরো এটাকে আমি করে দেখাচ্ছি, দেখো CH3 CH2 CH2 NH2, রাইট? এটা আছে। এবারে রিঅ্যাকশন কার সাথে হচ্ছে, নাইট্রাস অ্যাসিডের সাথে। তো তুমি কি করবে, ওইভাবে যে লিনিয়ার স্ট্রাকচারটা আছে ওইভাবে লিখবে, OH NH, দেখো এইভাবে লিখবে। আর এখানে দেখো এইটা একটা প্রোডাক্ট হয়ে যাবে, এটা একটা প্রোডাক্ট, দুটো নাইট্রোজেন, আর N ওটা O হবে, সরি, আর এটা একটা হবে ওয়াটার, একটা প্রোডাক্ট হবে। তো তুমি যদি এই রিঅ্যাকশনে এই ট্রিক থেকেও মনে রাখতে পারো যে নাইট্রোজেন গ্যাস ফর্ম হবে, অ্যালকোহল ফর্ম হবে আর ওয়াটার ফর্ম হবে, তাহলে সেটাও কারেক্ট রিঅ্যাকশন হবে।
রাইট? তো HONO কে এইভাবে ভেঙে যদি তুমি বাই প্রোডাক্টস লেখো তাহলে দ্যাট ইজ অলসো কারেক্ট। HCl এর জায়গায় H2O এলিমিনেশনও লিখতে পারো, সেখানে Cl মাইনাস ফর্ম হবে যেটা আবার রিঅ্যাকশনে ডিজেনারেট করে পার্টিসিপেট করে, সো H2O ইজ অলসো কারেক্ট। এবার ধরে নাও এটা প্রাইমারি হলো কিন্তু অ্যারোম্যাটিক হলো, মানে এর কাছে যদি বেনজিন রিং হলো, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? তাহলে কি সেম প্রোডাক্ট ফর্ম হবে নাকি কিছু ডিফারেন্ট হবে সেটা আমরা দেখবো। রাইট, এটা আমরা অলরেডি পড়েছি যেটাকে ডাইঅ্যাজোটাইজেশন বলে, যখন প্রাইমারি অ্যারোম্যাটিক অ্যামিন থাকবে। প্রাইমারি অ্যারোম্যাটিক অ্যামিন, প্রাইমারি অ্যারোম্যাটিক অ্যামিন মানে অ্যানিলিন NH2, যেটাকে ভার্টিক্যালি রাখি NH2, রাইট। আর এখানে আমরা NaNO2 HCl, আমরা আগে এখানে টেম্পারেচার বারবার পড়তাম, মনে আছে? আমরা পড়তাম যে 0 to 5 ডিগ্রি মানে 273 থেকে 278, সেই টেম্পারেচারের সিগনিফিকেন্স এখানে ক্লিয়ার হবে। আর এই টেম্পারেচারে কি হতো, এখানে ডায়াজোনিয়াম সল্ট ফর্ম হবে যেটা স্টেবল থাকবে, এটা স্টেবল হবে N2 প্লাস Cl মাইনাস। আর এই রিঅ্যাকশনকে আমরা আগে বলেছিলাম ডাইঅ্যাজোটাইজেশন, রাইট? বাই প্রোডাক্ট হবে NaCl আর ওয়াটার, NaCl আর ওয়াটার। আর ডাইঅ্যাজোটাইজেশন করে যে ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে তার উপর আবার কপার ক্লোরাইড দিলে যেটাকে আমরা কি বলি, স্যান্ডমেয়ার্স রিঅ্যাকশন, রাইট? তো এইটা এখানে টেম্পারেচার স্পেসিফিক হলে আর এটা স্টেবল হবে, এই যে ডায়াজোনিয়াম সল্ট এটা স্টেবল হবে। কেন স্টেবল হবে? বিকজ এখানে রেজোনেন্স আছে, রেজোনেন্সের জন্য ডায়াজোনিয়াম সল্ট কি হচ্ছে, স্টেবল হচ্ছে। তুমি যদি এখানে দেখো অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট আনস্টেবল হয় বিকজ এখানে নো রেজোনেন্স, ওখানে অ্যাড করে নাও নো রেজোনেন্স, তাই এটা আনস্টেবল হচ্ছে। নো রেজোনেন্স ইজ দেয়ার, একটা সিম্পল স্ট্রেট চেন আছে, বাট এখানে ডায়াজোনিয়াম সল্ট কি হয়, স্টেবল ডায়াজোনিয়াম সল্ট আছে বিকজ এটা রেজোনেন্স স্টেবিলাইজড, রাইট? এবার এই রিঅ্যাকশনটা টেম্পারেচার স্পেসিফিক, মানে এটা 0 to 5 ডিগ্রি মানে 278 অব্দি এটা চলবে। যেই আমরা টেম্পারেচার 278 এর ওপরে রাখবো, রিঅ্যাকশনে কি হবে, ফিনলের ফর্মেশন হয়ে যাবে, রাইট? তো এই রিঅ্যাকশনটা এই জন্য টেম্পারেচার স্পেসিফিক আছে, যেটা দেখা গেছে যে যখনই আমরা টেম্পারেচারকে 278 এর ওপরে রাখছি তখন কি হচ্ছে, এখানে ফিনল ফর্ম হচ্ছে, রাইট? তো এখানে যদি আমরা টেম্পারেচার গ্রেটার দেন 278 রাখি, রাইট, H plus NaNO2 HCl especially because acid already present আছে, so NaNO2 HCl, তাহলে এখানে কি হবে, ফিনলের ফর্মেশন হবে অ্যাজ আ প্রোডাক্ট, যে প্রোডাক্ট ফর্ম হবে সেটা ফিনল ফর্ম হবে, OH N2 plus H2O। এই জন্য এটা টেম্পারেচার স্পেসিফিক ছিল যে বিয়ন্ড 278। তো তুমি ডায়াজোটাইজেশনের জায়গায় যদি তুমি টেম্পারেচার 280 কেলভিন রেখে রিঅ্যাকশন করো, তুমি অ্যানিলিন থেকে ফিনল ডিরেক্ট কনভার্সন তুমি পাবে, বাট ইট ইজ নট আ ভেরি গুড মেথড ফর প্রিপারেশন অফ ফিনলস, রাইট? তো প্রাইমারি অ্যামিন কি ফর্ম করে, ডায়াজোনিয়াম সল্ট ফর্ম করে যেটা আনস্টেবল থাকে, তো আলটিমেটলি প্রোডাক্ট ভেঙে যায় অ্যালকোহলে, রাইট? যদি আমরা এখানে সেকেন্ডারি অ্যামিনস নেই, সি সিক্সের সি, সেকেন্ডারি অ্যামিনস, সেকেন্ডারি অ্যামিনস এটা ইম্পর্টেন্ট আছে বিকজ এখান থেকে একটা আইডেন্টিফিকেশন টেস্ট আসবে, ঠিক আছে? একটা আইডেন্টিফিকেশন টেস্ট আমরা দেখবো।
এনসিইআরটি তে দেখছি এক সেকেন্ড। এখানে লেবারম্যান নাইট্রোসেট টেস্ট কি নেই? লেবারম্যান নাইট্রোসেট টেস্ট করিয়েছিলাম? না, লেবারম্যান নাইট্রোসেট টেস্ট করাইনি। হ্যাঁ, হিন্সবার্গ টেস্ট করিয়েছি, লিবারম্যান নাইট্রোসেট টেস্ট আমি করাইনি, বাট আমি দেখছি এনসিইআরটি তে নেই, যেটা আমার বিকজ এটা আসে বোর্ডে, তাই আমি ওটাই দেখছি যে এখানে নেই কেন। ওকে, বাট এনসিইআরটি তে তো থাকবে লিবারম্যান নাইট্রোসো টেস্ট। লিবারম্যান নাইট্রোসো যা। ঠিক আছে, নেই, যাই হোক আমরা করব, আর এটা পড়তেও হবে, ঠিক আছে। নাম্বার 6, বিকজ নাইট্রোসো টেস্ট এটা তোমার আছে, রিয়াকশন উইথ HNO2 আছে, বাট লিবারম্যান নাইট্রোসো টেস্ট নাম নেই, জানি না কেন নেই, বাট এটা বোর্ডসে আছে। সিবিএসই স্টুডেন্টদের ভেরি ওয়েল, আমি শিওর এটা বোর্ডসে আমি দেখেছি PYQ, রাইট? তাই এটা তোমরা প্লিজ পড়বে। তো এখানে রিয়াকশন কি হবে? সেকেন্ডারি আমিন, তো R2NH, আর আমি এখানে নাইট্রাস অ্যাসিড HONO, আমি এখানে অর এটাও লিখে দিচ্ছি, HNO2 NaNO2 প্লাস HCl, বাট রিয়াকশন তো হবে নাইট্রাস অ্যাসিড থেকে। তো এখানে যে রিয়াকশন হয় সেটা হবে তোমার, দেখো এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, সো এখান থেকে H আর এখান থেকে OH হয়ে গেল, রাইট? ওয়াটার এখান থেকে এলিমিনেট হবে, আর এখানে N আর N এর মাঝখানে বন্ড ফর্ম হবে। এবার আমি এই জন্য নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচার আগে বললাম যে N OH এর সাথে সিঙ্গেল বন্ড করে, আর এখানে N হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড করছে। এবার যেহেতু ওয়াটার চলে গেছে, N আর N এর মাঝখানেও কি হবে? সিঙ্গেল বন্ড হবে। তাহলে এখানে যে জিনিসটা ফর্ম হবে ওটা হবে R2N সিঙ্গেল বন্ড NO, আর ওকে আমি N ডাবল বন্ড O এইভাবে ওপেন করে লিখছি, N ডাবল বন্ড O, রাইট? এটা যেটা হয় এটাকে আমরা বলি নাইট্রোসামিন, নাইট্রোসামিন, রাইট? যেটা ফর্ম হচ্ছে নাইট্রোসোআমিন হবে, নাইট্রোসোআমিন। কেন এর নাম নাইট্রোসোআমিন আছে? দেখো আমি কি বলেছিলাম, HNO2 এই অ্যাসিডটা কি অ্যাড করে? NO গ্রুপ অ্যাড করে, NO প্লাস গ্রুপকে অ্যাড করে। লজিক্যালি যদি ভাবো তুমি, এটা হচ্ছে সেকেন্ডারি আমিন। তো HNO2 নাইট্রাস অ্যাসিড কি দিচ্ছে? নাইট্রোসোনিয়াম আয়ন। তো নাইট্রোসোনিয়াম আয়ন কি করছে? H প্লাস কে জাস্ট রিপ্লেস করছে, দেখো H টা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে? NO প্লাস আসছে। আর এই NO প্লাস কোথা থেকে আসছে? আমরা যে নাইট্রাস অ্যাসিড এখানে প্রডিউস করছি এটা এর সোর্স। তো এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, বেসিক্যালি H বেরিয়ে যাচ্ছে H প্লাস হয়ে, আর NO ওর জায়গায় আসছে, আর যেটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোসোআমিন, রাইট? এই যে নাইট্রোসোআমিন ফর্ম হয়, এটা একটা ইয়েলো অয়েল আছে, ইয়েলো একটা অয়েলি টেক্সচার হবে, ইয়েলো কালার হবে, এটা একটা ইয়েলো হিউ হবে, আর এর টেক্সচারটা মানে কোকোনাট অয়েল টেক্সচার আছে, ঠিক আছে? আর এখানে যেহেতু ওয়াটার এলিমিনেট হচ্ছে, এই যে ওয়াটার এখানে, এবার এই যে ইয়েলো অয়েল ফর্মেশন হয়, এর ওপর ফার্দার আমরা কিছু রিয়াকশন করে যাব। ফার্স্ট হচ্ছে, এখানে ফিনল আর সালফিউরিক অ্যাসিড দিলে এই ইয়েলো অয়েলের ওপর যদি আমরা ফিনল আর সালফিউরিক অ্যাসিড H2SO4, ফিনলের স্ট্রাকচার আমরা সবাই জানি, আমি ফর্মুলা লিখছি C6H5OH, যদি আমরা ফিনল আর H2SO4 দেব, তাহলে এখানে কি হবে? গ্রিন কালার ফর্ম হবে। কি স্ট্রাকচার ফর্ম হবে সেটা লাগবে না, বিকজ এটা টেস্ট। তো কি হবে? এখানে গ্রিন কালার ফর্ম হবে, গ্রিন কালারের একটা সলিউশন দেখা যাবে, ঠিক আছে? তো এখানে প্রথমে যখন আমরা ফিনল আর সালফিউরিক অ্যাসিড দেব, একটা গ্রিন কালার সলিউশন দেখা যাবে। তারপর যদি আমি এটাকে NaOH দিয়ে দিই, এটাকে আবার যদি আমি NaOH অ্যালকালি দিই, তাহলে এটা কি হবে? ব্লু হবে, ব্লু, রাইট? এটা ব্লু কালার ফর্ম হবে, ডিপ ব্লু বা ব্লু, রাইট? আর
এরপরে যদি আমি এখানে ডাইলিউশন করি, ডাইলিউশন মানে addition of water, ডাইলিউশন উইথ ওয়াটার, তাহলে এটা কি হবে, একটা রেড কালার ফর্ম হবে। তো আলটিমেটলি যে কালার হবে সেটা হবে রেড কালার। রেড কালার ফর্ম হবে। আর এই রিয়াকশন কালার চেঞ্জ তাহলে কি হচ্ছে, ইয়েলো থেকে গ্রিন, গ্রিন থেকে ডিপ ব্লু, ডিপ ব্লু থেকে রেড, রাইট? YGBR করেও মনে রাখতে পারো। আর এই যে টেস্ট আছে এটা শুধু সেকেন্ডারি আমিন এই টেস্টটা দেয়, আর এই টেস্টকে ওভারঅল রিয়াকশন বা টেস্টকে আমরা বলি লিবারম্যানস নাইট্রোসো টেস্ট বা লিবারম্যানস নাইট্রোসো রিয়াকশন। তো ওভারঅল এই রিয়াকশনকে বলা হয় লিবারম্যান নাইট্রোসো রিয়াকশন, আর given by সেকেন্ডারি আমিন অনলি। তাহলে প্রাইমারি আমিনের একটা টেস্ট আমরা পেয়ে গেছি লাস্ট ক্লাস, যেটা কি হচ্ছে কার্বাইল আমিন রিয়াকশন, রাইট? সেকেন্ডারি আমিনের একটা টেস্ট আমরা পেলাম, সেটা হচ্ছে লিবারম্যান নাইট্রোসো টেস্ট বা লিবারম্যান নাইট্রোসো রিয়াকশন। ইয়েলো অয়েল থেকে গ্রিন, ব্লু আর রেড কালার এখানে ফর্ম হবে, রাইট? রাইট, নেক্সট আমরা দেখব টারশারি আমিন নাইট্রাস অ্যাসিডের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে। টারশারি আমিন, তো টারশারি আমিন হবে R3N, আর এখানে হবে HNO2, HONO বা HNO2। এখানে আমরা দেখবো যে নাইট্রাইট সল্ট ফর্ম হবে। নাইট্রাইট সল্ট, পুরো HNO2টা ডিরেক্টলি গিয়ে নাইট্রোজেনের সাথে জয়েন করে যাবে, একটা নাইট্রাইট সল্ট ফর্ম হবে যেটা সলিউবল হয়। কি হবে, R3N, আর এই পুরো HNO2টা এখানে গিয়ে বসবে, এটা হচ্ছে নাইট্রাইট সল্ট, নাইট্রাইট সল্ট। আর এই নাইট্রাইট সল্টটা সলিউবল হয়, তাহলে কোনো কালার্ড প্রেসিপিটেট এখানে দেখা যাবে না, এটা সলিউবল, রাইট? এটা কি হবে, সলিউবল হবে, রাইট? এটাকে যদি আমরা ফার্দার ওয়ার্ম ওয়াটার দিই বা জাস্ট হিট দিই এই সলিউবল সল্টে, তাহলে আবার নাইট্রোসামিন আর অ্যালকোহল ফর্ম হয় এখানে। সো R2N সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড, তো নাইট্রোসামিন ফর্ম হবে আর অ্যালকোহল ROH। দেখো তিনটে আর আছে, একটা আর বেরিয়ে অ্যালকোহল হয়ে যাবে আর নাইট্রোসামিন ফর্ম হবে রিমেইনিং দুটো আর থেকে, রাইট? আর এরা সব কটাই যা যা তৈরি হচ্ছে এর কোনো কালার হয় না, সো টারশারি আমিন আমরা এখানে ইউজ করতে পারবো না, মানে নাইট্রোসো টেস্ট টারশারি আমিনকে আইডেন্টিফাই করতে হেল্প করে না, রাইট? তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি রিয়াকশন। প্রাইমারি আমিনে কি হবে, N2 বেরোবে, ওয়াটার বেরোবে, আর এই নাইট্রোসামিন ফর্ম হবে, সরি অ্যালকোহল ফর্ম হবে, আলটিমেটলি কি হবে, অ্যালকোহল ফর্ম হবে। প্রাইমারি আমিন থাকলে তোমার অ্যালকোহল ফর্ম হয়, আর কি হবে, নাইট্রোজেন গ্যাস এলিমিনেট হবে। সেকেন্ডারি আমিন থাকলে লিবারম্যান নাইট্রোসো টেস্ট হবে। টারশারি আমিন থাকলে নাইট্রাইট সল্ট আর
পরে আবার হিট করলে নাইট্রোসামিন আর অ্যালকোহল ফর্ম হবে। তো এগুলো হচ্ছে মেন, মানে মেন মেন হচ্ছে এখানে প্রাইমারি আর সেকেন্ডারি। তো ইট ইজ ইউ, আচ্ছা আমি একটা সামারি করে এখানে লিখে দিচ্ছি শর্টকাটে। তো এখানে হবে কি, যদি প্রাইমারি অ্যামিন হয় আর যদি HNO2 দেওয়া হয়, রাইট, প্রাইমারি অ্যামিনের সঙ্গে HNO2 দিলে এখানে তোমার ফর্ম হবে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হবে, নাইট্রোজেন গ্যাস, আর তুমি ওয়াটার ফর্ম করতে পারো এই ট্রিক থেকে, রাইট। সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে দিলে HNO2, এটা লিবারম্যান নাইট্রোসো টেস্ট দেবে, লিবারম্যান নাইট্রোসো টেস্ট। 3 ডিগ্রি অ্যামিনের সাথে যদি আমরা HNO2 দিই তাহলে নাইট্রাইট সল্ট আগে ফর্ম হয়, যেটাকে ওয়ার্ম করলে, এটা সলিউবল আছে, এটা সলিউবল সল্ট ফর্ম হবে, যেটাকে ওয়ার্ম করলে এটা নাইট্রোসামিনে ভেঙে যাবে। নাইট্রোসামিন অলরেডি তুমি লিবারম্যান নাইট্রোসো টেস্টে পড়েছো, নাইট্রোসো আমিন আর অ্যালকোহল ফর্ম হবে, রাইট। তো এটা হলো আলটিমেট ব্রিফ, রাইট। এখানে একটা স্পেশাল কেস আছে এর ভেতরে, ডায়াজোটাইজেশনের কেস। তো যদি আমি চাই যে ডায়াজোনিয়াম সল্টটা ফর্ম হয়ে থেকে যাক, তাহলে কি হবে, আমার টেম্পারেচার 273 থেকে 278 হবে। বাট যদি আমি চাই যে আমার প্রাইমারি অ্যামিনটাও OH এ মানে অ্যালকোহলিক গ্রুপ, দ্যাট ইজ ফেনলে কনভার্ট হয়ে যাক, তাহলে টেম্পারেচারটা আমি কি করব, গ্রেটার দেন 278 রাখলে কি হবে রিয়াকশন, মানে আমার যে ডায়াজোনিয়াম সল্ট আছে সেটা আর স্টেবল হবে না, আর ওটা তোমার OH গ্রুপ চলে আসবে, ঠিক আছে। হিন্সবার্গ টেস্ট, হিন্সবার্গ টেস্ট, right. Next হবে reaction with Grignard reagent, reaction number 7, reaction with Grignard reagent। এবার এটা অ্যাকচুয়ালি ক্লাস 11এই বলে দেওয়া হয় যে গ্রিগনার্ড রিএজেন্ট কোনো প্রোটন সোর্সের সাথে কি হয়, অ্যালকেন ফর্ম করে, রেসপেক্টিভ অ্যালকেন ফর্ম করে। তো এখানে দেখো, যদি আমি প্রাইমারি আমি নিচ্ছি আর
ড্যাশ NH2, রাইট? বা এটাকে আর রাখি, আর যারও গ্রিগনার্ড রিএজেন্ট নিচ্ছি, ধরে নাও আর ড্যাশ MgCl, রাইট? তাহলে গ্রিগনার্ড রিএজেন্টের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপ আছে ওটা অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে, আর ড্যাশ এইচ। বিকজ গ্রিগনার্ড রিএজেন্ট আনস্টেবল হয়, প্রোটন সোর্স ওয়াটার দিলেও এটা RH হয়। জন্য আমরা পড়েছিলাম রিঅ্যাকশন যে গ্রিগনার্ড রিএজেন্ট ইজ স্টোরড ইন এয়ার টাইট বটলস, আর সো দ্যাট ময়েশ্চার ইজ নট দেয়ার, বিকজ ময়েশ্চার মানে ওয়াটার, ওয়াটার থাকলে কি হবে, গ্রিগনার্ড রিএজেন্ট অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে এইচ গেলে কি হবে, এটা আর ড্যাশ এইচ এ কনভার্ট হবে, যেটা নাথিং বাট অ্যালকেন, রাইট? এবার যাও রিমেইনিং পড়ে আছে, রিমেইনিং কি আছে, RH আর NH পড়ে আছে, রাইট? সো আর NH সিম্পলি Mg এর সঙ্গে জয়েন হয়ে যাবে। তো এটা Mg, Mg এর সঙ্গে একটা Cl, আগে এখানে আর ড্যাশ ছিল, আর ড্যাশের জায়গায় পুরো আর NH যেটা পড়ে আছে সেটা এসে জয়েন হয়ে যাবে। তো বেসিক্যালি একটা H আর ড্যাশের সঙ্গে অ্যালকেন, আর বাকি যা প্রোডাক্ট আছে ওটা জয়েন হয়ে যাবে, রাইট? যে কোনো অ্যামাইন যদি হয় R2NH, আর তুমি আর ড্যাশ MgCl যদি করো, তাহলে এখানে অ্যালকেনি ফর্ম হবে আবার, NR2Cl, আবার এখানে কি হবে, অ্যালকেন ফর্ম হবে। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি, আচ্ছা যদি এখান থেকে H ডোনেট হচ্ছে, তো এটা প্রাইমারি অ্যামিন রিয়াকশন দেবে, অ্যালকেন ফর্ম করবে, সেকেন্ডারি অ্যামিন অ্যালকেন ফর্ম করবে, টারশিয়ারি অ্যামিন কি এই রিয়াকশন দেবে? টারশিয়ারি অ্যামিন কোনো রিয়াকশন দেবে না গ্রিগনার্ড রিএজেন্টের সঙ্গে, নো রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট, নো রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট। তো টারশিয়ারি অ্যামিন গ্রিগনার্ড রিএজেন্টের সাথে কোনো রিয়াকশন দেবে না। তার রিজন কি আছে, টারশিয়ারি অ্যামিনের কাছে কোনো অ্যাভেলেবল আলফা হাইড্রোজেন নেই। যদি আমি টারশিয়ারি অ্যামিনের স্ট্রাকচার আঁকি এখানে, দেখো এখানে ডোনেট করার জন্য এর কাছে কোনো হাইড্রোজেন নেই, নো H অ্যাটমস, আলফা হাইড্রোজেন না, সরি H অ্যাটমস, জেনারেল যে H অ্যাটমস ডোনেট করার আছে প্রোটন সেটা নেই। তাই এখানে কি হবে, নো রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট। এই অ্যালকেন ফরমেশন শুধু প্রাইমারি আর সেকেন্ডারি অ্যামিন যারা আছে তারাই এই রিয়াকশনটা করতে পারবে, রাইট? একটা এক্সাম্পলের জন্য আমরা অ্যানিলিন যদি নিই, ধরে নাও আমি এখানে নিলাম C2H5NH2, অ্যানিলিন না, তো ধরে নাও গ্রিগনার্ড রিএজেন্ট হচ্ছে এটা MgCl, এটা হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, মানে বেনজিন কন্টেইনিং গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে এখান থেকে এবার আর গ্রুপ গ্রিগনার্ডের হতে হবে, তো আর গ্রুপ গ্রিগনার্ডের আছে, এখান থেকে একটা H নিয়ে কি হবে, বেনজিন ফর্ম হয়ে গেল, তো এখান থেকে কি হবে, এটা বেনজিন ফর্ম হলো, রাইট? আর Mg এর সঙ্গে কি চলে যাবে, Cl, আর এইদিকে N থেকে জয়েন হয়ে যাবে C2H5, এটা হয়ে যাবে রিয়াকশন, রাইট? তো গ্রিগনার্ডের সঙ্গে যে আর গ্রুপ আছে সেটারই কি হবে, তোমার প্রোডাক্ট ফর্ম হবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি এখানে অ্যানিলিন দিই, অ্যানিলিন, আর যদি এবার আমার গ্রিগনার্ড নর্মাল হয়, ধরে নাও CH3MgCl, মানে অ্যালিফ্যাটিক কন্টেইনিং গ্রিগনার্ড আছে, তাহলে এখান থেকে H যাবে, এটা কি হবে, CH4, এবার এখানে যে অ্যালকেন হবে CH4 হবে, আর Mg NH বেনজিন রিং, এদিকে কি হবে, Cl হবে, এটা হবে প্রোডাক্ট। দেখো, সো গ্রিগনার্ডের যে আর আছে তারই অ্যালকেন প্রোডাক্ট হবে। দেখো এখানে গ্রিগনার্ডে CH3 আছে, তো আমাইন থেকে H নিয়ে মিথেন, গ্রিগনার্ডে C6H5 আছে, তো H নিয়ে বেনজিন, রাইট? আর রিমেইনিং যেটা আছে সেটা ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যাটাচ হয়ে চলে যাচ্ছে। টারশিয়ারি অ্যামিন এই রিয়াকশন দেবে না, কারণ তাদের কাছে এখানে কোনো হাইড্রোজেন নেই, রাইট?
কটা বাজে? 11:42, ঠিক আছে। বাকিটা আমরা, আচ্ছা আজকে যারা ক্লাস করেছো, এটা কিন্তু কন্টিনিউ হবে না, আবার কালকে মানে সরি, এটা আবার রিপিট হবে না, এটারই কন্টিনিউ ক্লাস আবার কালকে হবে স্যাটারডে। মানে এটা একটা আলাদা ক্লাস, তার স্যাটারডে কালকে যেটা হবে সেটা একটা আবার এর কন্টিনিউয়েশন হবে। সো ইট ইজ নট আ রিপিট ক্লাস, বিকজ এখন স্টুডেন্ট সবাই প্রি বোর্ডস এর জন্য বিজি, তো এই জন্য এটা আমি কন্টিনিউয়েশন, বিকজ সকালে টাইম হচ্ছে না, তো এটা আমাকে এক্সট্রা ক্লাস হিসাবে নিতে হচ্ছে। তো আজকে যারা ক্লাস করেছো, কালকে আইদার তুমি এসে অফলাইন করতে পারো ফ্রম 7:45, বা তুমি অনলাইনেও ক্লাস করতে পারো, ঠিক আছে? সো ক্লাস আমি এন্ড করছি। হ্যাঁ, কালকেরটা রেকর্ড হবে। ওকে, চলো, বাই বাই।